শুধু কয়েক মাসের জন্য ভিড়ের দরজাটি বন্ধ করে দিন, সাফল্যের দরজাটি আপনা আপনি খুলে যাবে। কারণ ভিড়ের মধ্যে থেকে মানুষ যা অর্জন করতে চায় তা সে অর্জন করতে পারে না, কিন্তু একান্তে থেকে মানুষ সে সমস্ত কিছু অর্জন করতে পারে যা সে অর্জন করতে চায়। তবে এই কথাটি আমি শুধু মুখেই বলছি না, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা একান্তে থেকে নিজের লক্ষ্যকে অর্জন করেছে। রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি একান্তে বসে ভিড় থেকে দূরে সরে লিখেছিলেন, আর আজ সেই বইটি এতটাই জনপ্রিয় যে সেই বইটির কথা শোনেনি এমন মানুষ খুব কমই আছে। জে.কে. রোলিং তার একটি বই হ্যারি পটার তিনি একটি হোটেলে বসে একান্তে লিখেছিলেন যাতে কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে। আর সেই বইটির কারণে জে.কে. রোলিং ওয়ার্ল্ডের প্রথম এমন রাইটার হন যিনি কেবল একটি বই লিখেই বিলিনিয়ার হয়েছিলেন। তাই যদি আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে চান, আপনার ফিল্ডেই বস হতে চান, তবে আপনাকেও কয়েক মাসের জন্য গায়েব হয়ে যেতে হবে। এই ভিড়ের পৃথিবী থেকে আলাদা থাকতে হবে, একান্তে থেকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন। তো চলুন জেনে আসি একা থেকে আপনাকে পরিশ্রম কিভাবে করতে হবে, এর তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল পয়েন্টস। আর তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এর মধ্যে যে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে না, সেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই এটা একেবারেই মিস করবেন না। তো এখন আমি আপনাকে বলতে চলেছি কিভাবে মানুষের মধ্যে থেকে আলাদা হয়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আমরা একান্তে থাকবো ঘুমিয়ে থাকার জন্য নয়, ভিড় থেকে আলাদা থাকবো একান্তে বসে মুভি দেখার জন্য নয়, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার জন্য নয়, বরং নিজের লক্ষ্যের উপর পরিশ্রম করার জন্য। তো চলুন এবার জেনে নেই গায়েব হয়ে আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না, এর তিনটি পয়েন্টস। পয়েন্ট নাম্বার 1, মাস্টার এ স্কিল। একটি এমন স্কিল আয়ত্ত করো যেন সেই স্কিলে তুমিই মাস্টার। তোমাকে এই পৃথিবীর ভিড় থেকে আলাদা হয়ে যে কোনো একটি ফিল্ডে সীমা ছাড়িয়ে কাজ করতে হবে এবং সেই ফিল্ডে এতটাই নিখুঁত হতে হবে যেন সেই ফিল্ডে তোমাকে কেউ হারাতেই না পারে। তোমাকে সেই স্কিলে এতটাই উন্নত করতে হবে যেন তাতে ভুলের কোনো সুযোগই না থাকে। যেমন মিলখা সিং দৌড়ে নিজেকে এতটাই নিখুঁত করেছিলেন যে তিনি ফ্লাইং শিখ নামে পরিচিত হয়েছিলেন। একইভাবে শাহরুখ খান বলিউডে নিজের অ্যাক্টিং এবং ট্যালেন্টের ভিত্তিতে নিজের একটি অনন্য পরিচয় রেখে গেছেন, আর তাই তাকে বলিউডের কিং বলা হয়। তো ঠিক একইভাবে তোমাকেও একটি স্কিলের উপর এতটাই পারফেক্ট হতে হবে যেন তুমি সেই স্কিলের কারণেই পরিচিত হতে শুরু করো। তবে হ্যাঁ, এটা তখনই পসিবল হবে যখন তুমি ওই ফিল্ডে কঠোর পরিশ্রম করবে, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাবে, সেই ফিল্ডে অন্যদের থেকে এক্সট্রা কিছু করবে। তো এখন তোমার সেই স্কিল কোনটা যেটাতে তুমি মাস্টার হতে চাও, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করার পরে তোমাকে দিনরাত এক করে দিতে হবে সেই ফিল্ডে মাস্টার হওয়ার জন্য। পয়েন্ট নাম্বার 2, মোবাইল মেডিটেশন। এখন এটা আবার কি? ওয়েট, বুঝিয়ে বলছি, কিন্তু তার আগে এটা বুঝে নাও, যখন তুমি ভিড় থেকে আলাদা হয়ে একান্তে পরিশ্রম করবে তো তখন যেন সেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, এমনকি তোমার স্মার্টফোনও না। তবে হ্যাঁ, তুমি এটা ভালো করেই জানো যে স্মার্টফোন হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় অ্যাডাকশন। এই ছোট্ট ডিভাইসটি তোমার লাইফ তৈরি করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। তো তাই সবার আগে আমাদের এটাকেই কন্ট্রোল করতে হবে যাতে সামনে এগিয়ে এর কারণে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আর এখানেই আমাদের ইউজ করতে হবে মোবাইল মেডিটেশন টেকনিককে। এর মানে হলো যখনই তুমি স্মার্টফোন ইউজ করবে তো তার আগে এটা ডিসাইড করো যে কোন কাজের জন্য তুমি স্মার্টফোন ইউজ করবে। হ্যাঁ, সত্যিই কি স্মার্টফোনে তোমার কোনো কাজ আছে, নাকি শুধুমাত্র রিলস স্ক্রল করার জন্য স্মার্টফোন ধরছো? দেখো, মোবাইল মেডিটেশন টেকনিক এমন একটি কৌশল যেটি ইউজ করে তুমি যে অতিরিক্ত সময় স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া স্ক্রল করো তা কন্ট্রোল করতে পারো, তোমার স্ক্রিন টাইমকে কম করতে পারো। আর এর জন্য তোমাকে তোমার স্মার্টফোনকে ইউজ করার জন্য একটি সিম্পল ডিসিশন নিতে হবে যে যখনই তুমি স্মার্টফোন ইউজ করতে যাচ্ছ তো সত্যিই কি সেটা তোমার কোনো কাজের জন্য ব্যবহার হবে। তবে যদি এটির উত্তর হ্যাঁ হয় তো তুমি স্মার্টফোন ইউজ করতে পারো, কিন্তু যদি এটির উত্তর না হয় তবে তোমার স্মার্টফোন কোনো অবস্থাতেই ইউজ করা উচিত নয়। কারণ এখন যে তুমি স্মার্টফোন ইউজ করবে তা এডুকেশনাল পারপাসের জন্য নয়, বরং এন্টারটেনমেন্টের জন্য। দেখো, মোবাইল মেডিটেশন টেকনিক ইউজ করার ফলে তুমি সঠিক ডাইরেকশন পেয়ে যাবে যে তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না। আর এই কারণে তুমি কোনো ডিস্ট্র্যাক্ট ছাড়াই লং টাইম ধরে তোমার লক্ষ্যের ওপর কঠোর পরিশ্রম করতে পারবে।
পয়েন্ট নাম্বার 3, ইমপ্রুভ ইয়োর সেলফ 1% এভরি ডে। প্রতিদিন নিজেকে 1% করে ইমপ্রুভ করো। আর এই পয়েন্টটি ঠিক নিউট্রিশনের মতোই, যেভাবে একদিনে আমরা যতই হেভি ডায়েট গ্রহণ করি না কেন, যতই নিউট্রিশন গ্রহণ করি না কেন, কিন্তু এর মানে এই নয় যে আগামীকাল আমাদের কোনো নিউট্রিশনের প্রয়োজন নেই, বরং না, আমাদের প্রতিদিনই নিউট্রিশনের প্রয়োজন আছে। ঠিক একইভাবে তুমি চাইলে একদিনে 24 ঘন্টা পরিশ্রম করতে পারো, কিন্তু এর অর্থ মোটেও এটা নয় যে আগামীকাল তোমার লক্ষ্যের উপর কাজ করতে হবে না, বরং সাকসেস পেতে হলে তোমাকে প্রতিদিনই হার্ড ওয়ার্ক করতে হবে। আর দেখো, যখনই আমরা নিজেরাই পুরোপুরি বদলে যাওয়ার চেষ্টা করি তো তখন সেটা পসিবল হয় না, কারণ আমরা খুব দ্রুত কোনো কিছুর রেজাল্ট আশা করি, কিন্তু আমরা এতটা তাড়াতাড়ি কোনো রেজাল্টই পাই না। আর তখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে হতাশ হয়ে সেই কাজটাকেই ছেড়ে দেই। কিন্তু যখনই আমরা প্রতিদিন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি তো 1% করে আমাদের পুরো লাইফকে পরিবর্তন করতে পারি। তাই নিজেকে প্রতিদিন 1% করে পরিবর্তন করার চেষ্টা করো, কারণ ছোট ছোট পদক্ষেপগুলোই একত্রে মিলে লাইফে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। যদি তুমি এটি করো তবে কিছুদিন পরেই তুমি অনুভব করবে যে তুমি সত্যি বদলে গেছো, তুমি নিজেকে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছো। তো বন্ধুরা, এই ছিল সেই 3টি পয়েন্টস যা তুমি একান্তে বসে ফলো করে বড় কিছু অর্জন করতে পারো। তো কেন না এবার ভিড় থেকে আলাদা হয়ে বড় কিছু অর্জন করে দেখাও। আর এটা শুধু মনে মনে বললেই হবে না, সত্যি সত্যি গায়েব হয়ে দেখাও। নিজেকে তোমার লক্ষ্য পূরণের জন্য এতটাই মগ্ন করো যেন লোকেরা জিজ্ঞাসা করে যে তুমি কোথায় হারিয়ে গেছো। তো বন্ধুরা, ভিড় থেকে আলাদা হয়ে এই 3টি পয়েন্টসকে অবশ্যই ফলো করো। তো কে কে আর কত মাসের জন্য গায়েব হতে চলেছো কমেন্ট বক্সে অবশ্যই জানাও।